বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। এটি একটি সতর্কবাণী, প্রায়ই উচ্চারিত হয়। ঢাকার দেয়ালেও বিভিন্ন জায়গায় লেখা আছে। নানান লেখা ভাষণে বারবার উচ্চারিত হওয়া এই বাক্যের লেখক জর্জ অরওয়েলের আজ মৃত্যুদিন। 1984 বইয়ের এই লেখকের জন্ম কিন্তু বাংলায়। নিশ্চয়ই অবাক লাগছে? আসবো সে আলাপে। কিন্তু তার আসল নাম যে জর্জ অরওয়েল নয়, সেটি কি জানতেন? তার আসল নাম এরিক আর্থার ব্লেয়ার। 1933 সালে প্রকাশিত নিজের প্রথম বই ডাউন অ্যান্ড আউট ইন প্যারিস অ্যান্ড লন্ডন জর্জ অরওয়েল ছদ্মনামে প্রকাশ করেছিলেন। সময়ের সাথে সাথে এই ছদ্মনাম তার সাথে এতটাই মিশে গিয়েছিল যে আত্মীয় স্বজন ছাড়া খুব কম লোকই জানতেন যে তার আসল নাম ছিল ব্লেয়ার। নামের এই পরিবর্তনটি অরওয়েলের জীবনযাত্রার এক গভীর পরিবর্তনের সাথে মিলে যায়। এবার আসি তার জন্ম বাংলায় সেই আলাপে। তার জন্ম 1903 সালের 25 জুন বাংলার মতিহারি, যা ভারতের বর্তমান বিহারের উত্তর পশ্চিমাঞ্চলের একটি শহর। সেখানে গেলে এখনও অরওয়েলের জন্মভিটার দেখা মিলবে। মজার বিষয় হচ্ছে, এই অঞ্চলে এসেই অরওয়েল কিন্তু তার লেখশৈলীর দেখা পান। আমূল বদলে বনে যান এক প্রথাবিরোধী লেখক। অরওয়েলের বাবা ছিলেন ইন্ডিয়ান সিভিল সার্ভিসের একজন সাধারণ ব্রিটিশ কর্মকর্তা, আর মা ছিলেন ফরাসি বংশোদ্ভূত এবং বার্মার এক ব্যর্থ সেগুন কাঠ ব্যবসায়ীর মেয়ে। অরওয়েলের ভাষায় এক কপট আভিজাত্যপূর্ণ দারিদ্র্যের পরিবেশে বড় হয়েছিলেন তিনি। 1911 সালে ব্রিটেনে ফিরে সেখানেই পড়াশোনা। ইটন কলেজে পড়াশোনা শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বদলে অরওয়েল পারিবারিক ঐতিহ্য অনুসরণ করে 1922 সালে ইন্ডিয়ান ইম্পেরিয়াল পুলিশের অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট হিসেবে বার্মায় চলে আসেন। কিন্তু সরকারি কর্মী হিসেবে বার্মিজদের উপর নিপীড়ন তাকে ব্যথিত করে, যার বর্ণনা আছে পরবর্তীকালে রচিত তার বার্মিজ ডেইজ বইয়ে। 1927 সালে অরওয়েল ছুটিতে ইংল্যান্ডে গিয়ে আর বার্মায় ফেরেননি। 1928 সালে ইম্পেরিয়াল পুলিশ থেকে পদত্যাগ করেন। শ্বেতাঙ্গ হওয়ায় বার্মিজদের সঙ্গে মিশতে না পারার যে অপরাধবোধ, তা কাটাতে ইউরোপের দরিদ্র ও সমাজচ্যুত মানুষের সাথে মিশতে শুরু করেন। শতচ্ছিন্ন পোশাক পরে ঘুরে বেড়ান আর থাকেন লন্ডনের ইস্ট এন্ড এলাকার শ্রমিক ভিখারিদের সঙ্গে। প্যারিসের দরিদ্র এলাকাগুলোতে বেশ কিছু সময় কাটান। করেছেন রেস্তোরাঁয় থালা বাসন মাজার কাজও। যাযাবরদের সাথে ইংল্যান্ডের পথে পথে ঘুরে বেরিয়েছেন। সাম্রাজ্যবাদের প্রতি অরওয়েলের চরম ঘৃণা কেবল তার ব্যক্তিগত জীবনযাত্রার পরিবর্তনই আনেনি, বরং তার রাজনৈতিক চিন্তাধারাকেও নতুন রূপ দিয়েছিল। বার্মা থেকে ফেরার পরপরই তিনি নিজেকে একজন অ্যানার্কিস্ট বা নৈরাজ্যবাদী বলে পরিচয় দিতেন। তবে 1930-এর দশকে তিনি নিজেকে সমাজতন্ত্রী বলতে শুরু করেন। 1944 সালে অরওয়েল অ্যানিম্যাল ফার্ম লেখা শেষ করেন, যা প্রকাশ হয় পরের বছর। রুশ বিপ্লব ও জোসেফ স্ট্যালিন কর্তৃক সেই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতার গল্পের উপর ভিত্তি করে লেখা এ রাজনৈতিক রূপকথাধর্মী গল্প তাকে বিশ্বজুড়ে খ্যাতি এবং প্রথমবারের মতো আর্থিক সচ্ছলতা এনে দেয়। তবে 1949 সালে 1984 প্রকাশ হলে এ বই কিছুটা ঢাকা পড়ে যায়। নাৎসিবাদ ও স্তালিনবাদের জোড়া হুমকির বিষয়ে তার এই উপন্যাস যে সতর্কবার্তা দিয়েছিল, তা আজও প্রাসঙ্গিক। আজও চিন্তা পুলিশ দেশে দেশে তার রাজত্ব চালাচ্ছে। আজও বিগ ব্রাদাররা নজরদারির পরিসর বাড়িয়েই চলেছে। কর্তৃত্ববাদের এই ঠিকুজি যিনি আম পাঠকের সামনে উন্মোচন করেছেন, তার ছদ্মনাম অরওয়েল আসলে কি তা কি জানেন? বলেই দিই, অরওয়েল নামটি তিনি নিয়েছিলেন সুন্দর এক নদীর নামে। জানেন কি কোথায় সে নদী? জানা থাকলে কমেন্টে জানান।